রেডি না? মোহাম্মদ সালাহকে কি সত্যি ফাউল করা হয়েছে নাকি আর্জেন্টিনার তৃতীয় গোলটি বাতিল হওয়ার কথা? আসুন আমরা ভিডিওতে একটু দেখি। ফুটবলের নিয়ম অনুযায়ী সালাহকে ফাউল করা হয় নাই। তবে রেফারি চাইলে বিআর নিজে দেখেই সিদ্ধান্ত নিতে পারত মোহাম্মদ সালাহর পায়ে বল পড়েছে কিনা। এখানে দেখেন মোহাম্মদ সালাহ পায়ে বল রয়েছে, কন্ট্রোলে রয়েছে এবং বলটা নিজের পায়ে নিলে বা দিকে ঠেলে অর্থাৎ আউটসাইডের দিকে বলটা নিয়ে ঢোকার চেষ্টা করছে এবং সেই মুহূর্তে জুনিয়র আলভারেজ এসে বলটা বাধা দেয় এবং দু পায়ের ফাঁক দিয়ে আলভারেজ বলটা বাঁচিয়ে নেয়। কিন্তু তখন আপনারা দেখেন মোহাম্মদ সালার পায়ে বল নেই, তখন সালাহ আপনার কন্ট্রোলের বাইরে, বল তখন আউটসাইড মানে সালার পিছনে, মোহাম্মদ সালার পিছনে। কিন্তু সেখানে কি দেখাইতেছে, কিন্তু ইচ্ছা করলে এটা কোনোভাবে ফাউল না। যদি রেফারি চেষ্টা করতো সে বিআর দেখে সিদ্ধান্ত নিতে পারতো, কিন্তু সে যদি বিআর দেখতে যেত তাহলে তাকে অনেক কৈফিয়ত দিতে হতো কি কারণে এটা সেটা। দ্বিতীয়ত দেখেন, প্রথমত নাম্বার 1 সালাহকে কেউ ফাউল করে নাই। নাম্বার 2 সালাহকে বল কন্ট্রোলে ছিল না। দ্বিতীয়ত দেখেন লিজেন্ডার ফাউলটা, এখানে বল পায়ে থাকা অবস্থায় তাকে ফাউল করা হয়েছে, সেজন্য বলটা প্লান্টিক পেয়েছে আর্জেন্টিনা। আপনার মতামত আমরা জানতে চাই, দর্শকরা কি বলেন, এটা কি সত্যি নাকি মিথ্যা? আপনারা কমেন্ট করে অবশ্যই জানান।